বাপেরা বিদায় নব নিবার আগে আবার বলে যায় আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন পিয়ার করেন। এই নওজওয়ান তরুণেরা বাপেরা নবী পাকের তাজিম সম্মান করে। আল্লাহ নবী অবশ্যই মানুষ ছিলেন, সন্দেহ নাই। কেন কোরআন বলেছে রাসূল বাশার মানুষ, কিন্তু নবীর আলোচনা নবী পাকের শান মর্যাদা রাসূল হিসাবে চিনে জানে থেকে বেশি ভালোবেসে আদত করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই জওয়ানেরা গুস্তাখে রাসূল যারা চিনবেন করে, যারা নবী পাকের নাম শোনার করার সময় এমন করে মুহাম্মদ মুহাম্মদ করে নবী পাকের পাপ নিয়ে আলোচনা করে যে নবী পাক জান্নাতি ছিল না জাহান্নামী ছিল। এই যুবকেরা যারা নবী পাকের পরিবারের নাম বলতে গিয়ে কোনো রকম তাজিম সম্মান না দিয়ে সাধারণভাবে নাম বলতে লাগে, মনে রাখবেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে তোমরা একে অপরকে যেভাবে ডাকো এইভাবে নবী আর নবীর পরিবারদেরকে ডেকো না, কেননা তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা চিনবেন কি করে যারা আমার নবী পাকের হায়াতকে অস্বীকার করে। নবী পাকের আল্লাহ রুহানি ক্ষমতা দিয়েছে, নবী দুনিয়াতে চলে যাবার পরে পৃথিবীর কোনো জায়গায় নবী পাক যেতে পারে এই ক্ষমতা আল্লাহ পাক আমার নবী পাককে দিয়ে রেখেছে। আমার নবী পাক আল্লাহ পাক এনাকে শাফাআতের অধিকার দিয়েছে। আমার নবী পাককে আল্লাহ পাক ইলমে গায়বের খবর জানার অধিকার দিয়েছে। আমার নবী পাককে আল্লাহ পাক এত মাকাম সম্মান দিয়েছে। এই মাকাম সম্মানে যারা অস্বীকার করে এদের থেকে দূরে থাকুন। নবীকে মানার নাম যদি শুধু ঈমান হতো, সবথেকে প্রথমে নবীকে মেনেছিল কারা? যারা নাকি নবীকে আলামিন বলেছিল, চির সত্যবাদী বলেছিল, তারাই তো নবী পাককে মেনেছিল। কিন্তু তারা নবীকে মানুষ নবী, ব্যক্তি নবী, তারা একে দেখে বলেছিল মুহাম্মদ তুমি না আমাদের মতো একটা মানুষ, তোমাকে আমরা মানুষ বলে মানি, রাসূল বলে মানি না। এই জন্য তারা বরবাদ হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবীর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর মর্যাদাতে মানতে হবে, রাসূলুল্লাহ সম্মানে মানতে হবে, রাসূলুল্লাহ শানে মানতে হবে, রাসূলুল্লাহর মাকামে মানতে হবে। আল্লাহ নবী পাককে কত নিয়ামত দিয়েছে। আমার নবী পাক যখন খুতবা বলতে লাগলে সাহাবা হুজুরে হাত বাড়াতে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ধরে। আল্লাহ নবী থুতুরাতে সাহাবীরা পেতে তিনি নিজে চেহারাতে মেখে নিতে। সাহাবা হুজুররা বলে আমার ওই ভাইয়ের শরীর থেকে কয়েক সপ্তাহ মুশকি আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো। তরুণেরা বাপেরা কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে নবীকে প্রেম করতে হবে দলিল কি, নবীকে সম্মান করতে হবে দলিল কি, কথাই মনে রাখবেন তাদেরকে জিজ্ঞাসা করো কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেছিল নবী থুতু ফেললে তোমরা হাত নেবে, নবী যখন ওযু করবে পানিটা সংগ্রহ করবে, নবী যখন নখ কাটবে নখগুলোকে সংগ্রহ করবে, নবী যখন জুলফি মুবারক কাটবে চুলগুলোকে সংগ্রহ করবে, নবী পাকের পাসিনা নিয়ে গায়ে মাখবে। আল্লাহ পাক কোন আয়াতে বলেছে, নবী কোন জায়গায় ঘোষণা দিয়েছে, না দাইনে কেননা মনে রাখবে প্রেমের কোনো দলিল লাগে না, প্রেম শিখাতে হয় না, প্রেম অটোমেটিক হয়ে যায়। আল্লাহু আকবার। বাপ আমার বুঝাবার উদ্দেশ্য একটাই, নবীকে প্রেম করুন, আদব করুন, ঈমান বাঁচান। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামায় লিখেছে পাগড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কি হবে? বলুন বলুন বলুন। এই কাফের কথাটা বলতে ভয় লাগছে?
দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে দিয়ে গেছে, কারো ঘরে থাকে এক্ষুনি যে খুলুন, আর আমি নামাজ পড়ে আধ ঘন্টা আছি, না পান আমাকে নিয়ে এসে দেখাবেন, আমি দেখে দেবো। কাফের হয়ে যায়। কেন? দাদা হুজুর লিখছে এগুলো হযরতের পছন্দের জিনিস। হযরত বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। নবীর পছন্দের জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়, নবী যাদেরকে বলেছে আমার ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? নবী যাদেরকে বলেছে যে এরা আমার বংশের, নবীর বংশের, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে বুঝতে পারছেন তো? অতএব বাপ জাত তার জানাজা পড়াও আজকাল যাবে না। এই আমার কথা কি বেজার হচ্ছে না আপনারা? আমাদের অনেক ধারণা আছে, নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে রেখেছি, দান করে ফেলেছি, হজ করে ফেলেছি, আমি জান্নাত কিনে ফেলেছি। এগুলোতে জান্নাত পাওয়া যায় না, এগুলোতে জান্নাত পাওয়া যায় না। কেন? রাসূল বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কটা দলে? এটা মুখে বলবেন না? ৭৩। এই ৭৩ এর মধ্যে রাসূল হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ইহুদি সব বলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে, যারা দাবি করবে যে আমার নবীর উম্মত আমরা, এদের মধ্যে কি মহাশয় আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দল হবে, তার মধ্যে ৭২টা হবে ফিরকা জাহান্নামী। তাহলে বাকি রইল কটা? সেটা যাবে জান্নাত। ওই দলটার নাম কি? কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ নবীর সুন্নাতের দল, সাহাবাদের সুন্নাত। নবী যেটা করেছে সেই দল, সাহাবারা যেটা করেছে সেটা দল। কথা বুঝে আসছে না? এই দলটা হলো জান্নাতি দল। এই দলে 100 বছর আগে কিংবা পরে নবী বলেছেন মুজাদ্দিদ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার হযরত মুজাদ্দিদুজ জামান ছিলেন। চোখ বুজে আমরা জান্নাতি দলে আছি এটা ভরসা করা যেতে পারে না? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলা যেতে পারে, হাত তুলে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যারা হাত তোলেন তারা কোন ফিরকায় আছে বাবা আমার জানার দরকার নেই, তবে বেশিরভাগ আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি দলে আছি। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে গেল রাসূল ৭৩ এর মধ্যে ৭২ জাহান্নাম। ৭২ দল কি আমল করবে? রাসূল বললেন না, প্রত্যেকটা দলেতে বড় বড় আলেম থাকবে, ইলমের গরমে ধ্বংস হয়ে যাবে। আমি বড় মুফতি, বড় আলেম, বড় মুফাসসির, ও হুজুরের ছেলে কি জানে, বাপ দাদার কথা বলে, কথা বুঝছেন? এই অহংকার, এই অহংকারে আল্লাহ বরবাদ করে দেবে। আরে আমি বড় আলেম, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানীয় মানুষ, ঠিক আছে, কিন্তু নবী পাকের যখন কোনো কথা বলবে এটা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বলবে, নবী সাহেব এই করেছে, নবী সাহেব ওই করেছে, এই ধরনের কথা শোনা যায় না? যায় না? হ্যাঁ, ইলমের গরম আল্লাহ ওই ইলম যেন না দেয় যে ইলমের গরমে আমি শয়তান হব। শয়তান ইলমের গরম ছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এই প্রত্যেকটা দলে কিন্তু আলেম থাকবে, প্রত্যেকটা দলেই দাড়ি থাকবে, নামাজ থাকবে, টুপি থাকবে, এরপরও ৭২টা দল সব থাকার পরও জাহান্নামে যাবে। কেন? আমল থাকবে সব দলেই, ঈমান থাকবে একটা দলে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৩ দলে আমল থাকবে, ৭৩ দলে আমলের মধ্যে কোনো দলে নেই, কিন্তু ঈমান থাকবে একটি দলে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। সে দলে ঈমানও আছে, আমলও আছে। ওই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলে ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতের সংস্কারের কাজ করেছেন ফুরফুরা শরীফের হযরত জাবানা মুজাদ্দিদ আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনাকে ধরুন আমি কিছু বললাম, আপনি কিছু বললাম, আপনার ব্রেনে ধরুন কথাটা ঠিক পছন্দ হলো না, কারণ ব্রেন কথাকে রিসার্চ করে, দিল কথাকে রিসার্চ করে না। প্রেম এখান থেকে হয় না, প্রেম এখান থেকে হয়। প্রেম কোথা থেকে হয়? এখান থেকে হয়। আর এখান থেকে
প্রেম হয় না, এই যত ফিতনার মূল এটা। এখানে যখন কোন জিনিস দেবেন তখন প্রশ্ন করবে, উত্তর খুঁজবে, এ কিচ্ছু বোঝে না, চোখ মুজে ভালো ভালো লাগে, জোরে বলে সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, ব্রেনকে জিজ্ঞেস করুন আল্লাহ মানি, ব্রেন বলবে আল্লাহকে, ব্রেন তখন সঙ্গে সঙ্গে বলবে এই চোখ আল্লাহকে দেখেছিস, চোখ বলবে না দেখিনি তো, সে চোখ দেখেছে। ব্রেন কখনো চলতে পারে না, ব্রেন ডিপেন্ড করে কার কার উপর দেখুন, চোখ, নাক, জিভ, কান, হাত, কথা বুঝে আসছে না, এর উপর ডিপেন্ড করে। কান তুমি বলে কান আল্লাহ সম্বন্ধে তোর কিছু মেসেজ, কান বলবে আমি শুনেছি, আমি শুনেছি। আচ্ছা, জিভকে বলা হবে ব্রেন, চেকেছিস কেমন স্বাদ, জিভ বলবে না। পঞ্চ ইন্দ্রিয়র উপর নির্ভর করে ব্রেন। পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ সম্বন্ধে কি কোনো কৈফিয়ত দিতে পারবে? পারবে না। দিলকে জিজ্ঞেস করো, দিল আল্লাহ মানিস? আমার মদিনাওয়ালা যেদিন থেকে বলেছে সেদিন থেকে মালিককে বিশ্বাস করলি, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কিছু জিনিস আছে দিলের, কিছু জিনিস আছে ব্রেনের। আর যারা দিল ব্রেন দুটোকে কাজে লাগায় তারা কামিয়াবি হয়। তো আমি অন্যদিকে চলে যাচ্ছি, আপনাদের মূল্যবান সময় মনে হচ্ছে নষ্ট করে ফেলছি নাকি গো? কেন এসে কাজ কাম ছেড়ে দিয়ে বসেছেন, আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি মাথায় ঢুকছে না নাকি? আমার বক্তব্য একটাই, বাপ হয়ে যদিও জান করা তো উচিত নয়, বেঈমান হয়ে যাবেন না। নবীর দাড়ি টুপি জুব্বা পাগড়িকে অত্যন্ত তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া বা আহলে রাসূল যারা, নবীর খানদান যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? এখন প্রশ্ন, যদি নবীর বংশধররা শরাব পান করে, নবীর বংশধররা ভুল করে, তাহলে কি হবে? ইসলাম বলে তাকে তুমি আদবের সাথে জাননেওয়ালা, আলেমদের ডিউটি তাকে আদবের সাথে ডেকে নিয়ে যাও, নিজে তাকে বোঝাও তুমি ভালো ভালো বলে ছেলেগুলো হারাম ইসলামে, নবীর দ্বীনে হারাম। সে যদি সেখানে জ্ঞান দেয়, আমি যা যাচ্ছি বেশ করছি, জ্ঞান দিতে হবে না, শরিয়াত বলছে তার থেকে মুখ ঘুরিয়ে লাও, তার বিষয়ে তোমার জুলুম করা, তার বিষয়ে সমালোচনা করা, তাকে নিয়ে ঠাট্টা করা, তার বিরোধী করা তোমাকে ইজাজত দেয়নি। যদি বলেন কেন, এখানে যতগুলো মুরব্বি আছেন, আপনার ছেলেকে যদি আপনার সামনে ছোট বড় কথা বলা হয়, ছেলে যদি দোষ করে থাকে আপনার দিলে আঘাত হবে না? হ্যাঁ কি না বলেন, বাপেরা বলেন দেবে না? তো উম্মত হিসাবে নবীকে আঘাত করার অধিকার নাই, উম্মত হিসাবে সাহাবাদেরকে আঘাত করার অধিকার নাই। শুনছেন না? শুনছেন? ও ভুল করছে, জবাব ওকে দিতে হবে, মাপ নেই তা বলে ওর মাপ আছে মনে করবেন তা না, আল্লাহ কাউকে ছাড়বে না, সেটা আল্লাহর ক্ষমতা আছে। তুমি উম্মত হিসেবে কেন মারতে গেলে? তোমাকে সরিয়ে দাও তার থেকে। কথা বুঝে আসছে না? কিন্তু আজ আমাদের ঘরের ছেলেরা কি করছে সামান্য দুনিয়া আল্লাহ, অথচ একবারও খেয়াল করলো না আস্তে আস্তে পৃথিবীর জমিনে কি হচ্ছে। বাসনিয়া দিকে তাকিয়ে দেখো, মুসলমানদের হত্যা করা হচ্ছে। চাষিয়া দিকে তাকিয়ে দেখো, মুসলিম মেয়েদেরকে রেপ করা হচ্ছে। এমন করে তুমি জেরুজালেম প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখো, মসজিদে আকসাকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। চীনের দিকে তাকিয়ে দেখো, কোরআন কোনকে ঘর থেকে বার করে নেওয়া হচ্ছে। কেউ রোজা রাখলে তাকে জোর করে তাকে রোজা বাঁধানো হচ্ছে। এই যুবকেরা আজ আমার ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, এই বিশাল গণতান্ত্রিক দেশ ভারতের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ না, এত বড় সুন্দর গণতান্ত্রিক দেশ, হাজার বছর ধরে দেশ হাজার ধর্মের মানুষকে বুকে দিয়েছে। আজকে সেই দেশে দেখো কি হতে লেগেছে, গরিবদের উপরে কত জুলুম অত্যাচার হচ্ছে। এর পাশাপাশি মুসলমানদের মসজিদগুলোকে টার্গেট করা হয়েছে। এই মসজিদ ভাঙা হচ্ছে, ও মসজিদ ভাঙা হচ্ছে। মাদ্রাসাগুলোকে টার্গেট করা হয়েছে। মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় নাকি
সন্ত্রাস তৈরি হয় আলেম উলামা হাফেজ ছাত্রগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে মুসলমানকে তুলে নিয়ে যে 10 বছর 15 বছর ধরে তাকে টর্চার করার পরে ছেড়ে দেওয়া হচ্ছে তোলার সময় সমস্ত মিডিয়া কম বেশি বড় ঢোল তবলা বাজিয়ে দিল জঙ্গি জঙ্গি সন্ত্রাস আতঙ্কবাদী বলে আর যখন তাদেরকে ছাড়া হয় কোনো মিডিয়া খবর করেনি যে 15 বছর পর ছাড়া হচ্ছে অমুককে ওর মধ্যে যে সন্দেহ করা হয়েছিল সেই সন্দেহের কোনো মাত্র লেশ পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই মুসলমানটা জঙ্গি ছিল না আমার দুটো প্রশ্ন 15 বছর এই মুসলমানটার লাইফটা বরবাদ হয়ে গেল ওই লাইফের কে জিম্মেদার হবে দ্বিতীয় নম্বর হলো তাকে যখন ছাড়া হয় তখন ধরার সময় যেভাবে ঢোল পিটানো হয় ছাড়ার সময় ভাবে ঢোল পিটানো হয় না তাই সমাজের বুকে মুসলমানেরা আতঙ্কবাদী মুসলমানেরা জঙ্গি মুসলমানেরা দেশদ্রোহী এই রকম একটা মেসেজ আমার দেশে করা হচ্ছে কেন করা হচ্ছে খুব সিরিয়াসে দিন নাই হাটে বাজারে শহরে অলিতে গলিতে যেমন পাগলা কুকুর থেকে সবাই মারে মুসলমান দেখলেই মারবে কেন মারবে এ দেশদ্রোহী এ গাদ্দার এ জঙ্গি সন্ত্রাস এই তৈরি করতে লেগেছে এই তৈরি করতে 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 দেখা যায় কিছু মুসলিম শোনাতে বেঈমান তারা আজকে বলতে লেগেছে দাদা পীরের কারখানা ফুরফুরা শরীফে লোকে জঙ্গি তৈরি হয় ভেবে চিন্তে দেখুন আপনারা ভাবছেন এই লড়াই তো রাজনীতির লড়াই ও ভাবুন না কারণ বাংলার সেন্টার ফুরফুরা ওটাকে যদি জঙ্গি আতঙ্ক নিয়ে দেওয়া যায় মুরিদদেরকে জবাই করতে সুবিধা হবে প্ল্যানটা কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন বড় টুকটুক সেই সকল কাফেরের সঙ্গে আমার ঘরের কিছু ছেলেকেও দেখা যায় সকল বেঈমানের সঙ্গে আমার ঘরের কিছু পিসাবকেও দেখা যায় বলতে আমার লজ্জা লাগছে না এতে বাংলার মানুষ আমায় ছেড়ে দেয় আল্লাহর কসম খোদা শুকরিয়া আদায় করব এই মহান দায়িত্ব থেকে আমি বেঁচে যাব কেন আসবো বলবো না কিয়ামতের দিন আল্লাহ আমায় ধরবে সমাজে একটা প্ল্যান চলছে প্রথম বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় তারপরে বলেছিল দাড়ি মানে জঙ্গিবাদ তারপরে বলেছিল মুসলমান মানে জঙ্গিবাদ এখন দেখা যাচ্ছে দাদা হুজুরের ঘরে নাকি জঙ্গি টেনি হয় ফুরফুরার পীর সাহেব দাদা জঙ্গি টেনির সঙ্গে জড়িয়ে আছে এ বাংলার মানুষ এখনো তোমরা চুপ এখনো কেন তোমাদের মুখে কথা নাই এখনো কেন তোমাদের লড়ার সময় হয়নি মনে রেখে দিও এটা তোমাদেরকে মিটাবার প্ল্যান ফুরফুরার হযরতদেরকে মিটাতে গেলে একবার নয় দুবার নয় 1 লক্ষবার জন্মলেও পারবে না আমি জানি কেউ যদিও জন্ম লাইনে পূজাবার জন্য বলছি কেননা মনে রাখবে ইমাম মেহদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর জমিনে জিনার ভয় চলছে তিনি হলেন জামানার আজাদে আবু বকর সিদ্দিক জিনার ভয় চলছে সেই ভয়ে আমরা পীরের বাচ্চারা ঘুরে বেড়াই মনে রাখবেন ইমাম মেহদী সাল্লাম যখন আসবে তিনি অন্য কোনো ঘরে জন্ম নেবে না উনিও কুরাইশ বংশে জন্ম নেবে নবীর ঘরের সন্তান হবে বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা এক গ্রাম্য জায়গা থেকে উঠবে সেই জায়গাতে ইমাম মেহদী সাল্লাম তৈরি হবে এই যে আমাদের চোখের ফটো নিয়ে হচ্ছে আমি বললে অনেকে ঠাট্টায়ারি করে শুনে রেখে দাও এটা তোমার আমার জন্য হচ্ছে না ইমাম মেহদী সাল্লামকে ধরার পরিকল্পনা করতে লেগেছে কেননা পৃথিবীর দাদা ইসরাইল সেই ইসরাইলের দরজাল রয়েছে মিডিয়ানের খবর ধরতে লেগেছে এই কথাগুলো বললে আমার বাংলাদেশ শান্তি নাই এই কথাগুলো বললো আমার দেশের শান্তি নাই কেননা বাংলা দেশেতে হাজারো কোটি দরজালের চালা ঘুরে বেড়াচ্ছে যারা তোমাকে আমাকে ভিখারি বানাতে লেগেছে কেন তার জালে যে হিরে সোনা দেবে এক আল্লাহর জায়গায় নিজেকে দাঁড় করাবে এখন থেকে হাত পাতা অভ্যাস হয়ে গেল এই ভিক্ষা চাইতে 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 যেদিন তার জাল আসবে সেদিন সোনা তারা নিয়ে তার জালের পক্ষে তখন চলে যাবে মনে রেখে দিও এখন সামান্য ঘরে অভাব নাই এরপরও যদি আমরা
200-500 ঈমান বিক্রি করতে পারি, সেদিন কেন তার জানে সোনা দানাতে বেঈমান হব না? এটা একটা পরিকল্পনা মাইন্ডকে সেট করা হচ্ছে। হুজুরের ছেলে কোনোদিন সিনেমা হলে যায় না, একবার প্রথম যখন ঢোকানো হবে তখন এদিক ওদিক তাকাবে, লজ্জা লাগবে, মুখ বাঁধবে, দাড়িটা নাকাতে রাখবে। কিন্তু দুবার যাওয়ার পরে তিনবারের বেলায় আর লজ্জা লাগবে না, তখন মুখ ফুলিয়ে ঢুকবে। একবার যখন ভিক্ষার হাত পাতবে লজ্জা লাগবে, দুবার চাইবে লজ্জা লাগবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন যেখানে কিছু পাবেন ওখানে হাত পাতবেন। শুনছেন নাকি? আরে এই যা আওয়াজ হচ্ছে আপনি কি ভাবছেন? কেন আমার বিরোধী ভাই বুঝতে পারছেন না? এই আমি কোন সরকারের নাম ধরে কিছু বলছি, কোন দলের বিরুদ্ধে কিছু বলছি, কাউকে ভোট দেওয়ার পক্ষে কিছু বলছি, এরপরও আমার লেগেছে কেন? জলসা করতে জলসা করতে লেগেছে কেন? দুটো কারণ। জলসাই গেলেই যে অমনি মেপে নিচ্ছে, ওর যখন জলসা গেছে তার মানে ওর লোক মেপে নিল। আরে এত লোক এখন এরপরও তো প্রশ্ন উঠবে, তাহলে কি করে কি হলো বলবেন? এখনো যদি ওর দিকে থাকে তাহলে কি করে কি হলো? এটা প্রশ্ন উঠবে না, উঠবে না? সরাও একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যে জলসাগুলো করছি, যেগুলো বলছি, আপনাদের ঘরে ঈমানটা বাঁচাবার চেষ্টা করছি। আর ঈমান এমন একটা পাওয়ার, পৃথিবীর সমস্ত সন্ত্রাস জালিম এক জায়গায় হয়ে গেল, আপনার কিছু করতে হবে না। বদরে পেরেছিল কথা বলছেন আপনি জানেন না? আমার সমাজে আস্তে আস্তে কিছু কিছু হাদিসের অধ্যায়কে পড়ানো ব্যান করে দেওয়া হয়েছে, আপনারা জানেন না? আপনাদের কাছে খবরই নেই। আর এইসব কথা যখন আমি বলবো, এই যে রেকর্ড হচ্ছে না, আপনি কতটা শুনছেন না শুনছেন জানি না, ইসলামের দুশমনরা বুঝছেন কেন? বুঝে নিয়েছে আব্বাস সিদ্দিকী ও নায়ের পক্ষে কথা করছে, ও সত্যের পক্ষে কথা করছে, ও এমন এক কথা করছে যে শিক্ষিত সমাজও গড়ে তুলছে, নলেজ সিটি করছে। যেখান থেকে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, প্রত্যেক দপ্তরে লোক ঢুকবে, ও প্ল্যান তৈরি করছে। শুনছেন? এই যে আমার দুশমনটা আমার জন্য না, তোমাদেরকে ভালোবাসার জন্য। আমার যে দুশমন যারা, এটা ব্যক্তিগত আমার জন্য না, তোমাদের পক্ষে থাকার জন্য কথা বলে। তো তোমাদের তো উচিত আমার পক্ষে একটু মজবুত হয়ে থাকা। কি গো হুজুর, আপনি কি জানেন না আপনার পক্ষে থাকার জন্য ঘর ছাড়া হয়েছে? আপনার পক্ষে থাকার জন্য ঘর ভেঙে দিয়েছে, আপনার পক্ষে থাকার জন্য মিথ্যা কত কেস খেয়েছি। ভাবছেন তো নাকি কতদিন ঘর ছাড়া হয়েছে? মুসা সাল্লাম তার মুরিদদের উম্মতদের নিয়ে 40 বছর ঘর ছাড়া ছিল। কত বছর? আপনি কত বছর? কতজন আপনারা ইন্তেকাল করেছেন? মুসা নবী জালিম ফেরাউনের বিরোধী করার জন্য 6 লক্ষ উম্মত শহীদ হয়েছে। আপনার কত হয়েছে? এত ভেঙে পড়লে হবে না, এত ভেঙে পড়লে থাক, আজকাল বলবো না, সংক্ষেপ করছি। আসেন একটু সালাম দিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। বা ভাইরা, আপনারা দেশকে ভালোবাসেন তো নাকি? জোরে বলেন, ভালোবাসেন তো নাকি? দেশকে ভালোবাসা এটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। অন্য কোন মানুষ দেশকে ভালোবাসলে সব নাই, আমরা দেশকে ভালোবাসলে স্বভাব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেশকে ভালোবাসি। তাই সত্যি করে বলুন, এই ধর্ম সভাতে দেশের বিরুদ্ধে কোনো কথা হলো? সংবিধান বিরোধী কোনো কথা হলো? এই সভাতে কোরআন ও সুন্নাহ, আপনারা আম মানুষ অত বুঝতে পারবেন না, তারপরও যতটুকু শুনেছেন, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোনো কথা গেছে?
ওলি আউলিয়াদের বিরুদ্ধে কোনো কথা গেছে? আলেমে হাক্কানিদের বিরুদ্ধে কোনো কথা গেছে? এরপরও তাহলে আব্বাসটা ভুলটা করছে কি না, সেই পুরাতন দিনে কাটাগুনোকে আবার তুলছে। সে কবেকারের কাটাগুনোকে আবার নতুন করে বাজারে ছাড়ছে। শুনছেন না শোনেন? কোন দিক দিয়ে যখন পাচ্ছে না সেগুলোকে আবার ছাড়ছে। আবার এগুলোকে নিয়ে রিসেন্ট দেখছি একদল অন্য কাতারের লোক, তারা আলেম মৌলী সাহেব নয়, অন্য কাতারের লোক, তারাও দেখি আবার সব ফতোয়া দিচ্ছে। শুনছেন না শোনেন? মানে কি চলছে বুঝতে পারছেন? যাক, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন। কিন্তু আমার একটা দুঃখ, একটা আশা আপনাদের কাছে রাখবো। দুঃখটা কি? এত কিছু বলার পরেও দেখি ছেলেগুলো মজবুত হচ্ছে না। আমি বলছি না অন্য কিছু, শুধু নিজের জায়গায় কঠোর মজবুত হও। কিসের ওপরে? নীতির ওপরে। কিসের ওপরে? নীতির ওপর। এই একটা দুঃখ। কি গো, হবে? হবে। আমরা সেখানে থাকবো যেখানে আমার রসুল থাকবে, আমরা সেখানে যাব যেখানে রসুল যাবে, অর্থাৎ নবীর প্রেম যেখানে পাওয়া যাবে। আমরা সেখানে উঠা বসা করব যেখানে রাসূলুল্লাহর পক্ষে কাজ হবে। আমরা সেই জায়গায় যাব যেখানে রসুলের দ্বীনের পক্ষে কথা হবে, নবীর পক্ষে কথা হবে। আমরা সেই জায়গায় যেতে রাজি যেখানে রসুলের মসজিদ, নবীর মাদ্রাসা, আল্লাহর ঘর, মসজিদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। কথা বুঝে আসছে না? নাই, আমরা সেখানে থাকবো না যেখানে নবীর মাদ্রাসাকে মিটাবার প্ল্যান হবে, মসজিদকে মিটাবার প্ল্যান হবে, আল্লাহ নবীর শানকে বক্তব্যের মাধ্যমে ছোট করা হবে। কোনো দিক দিয়ে সেই জায়গায় আমরা থাকবো না, যাব না। এই নীতির উপরে মজবুত হতে পারবেন আপনারা? যদি হতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ঘরে আখিরাতে দয়ার জান্নাত দেবে ইনশাআল্লাহ। আর যদি না হতে পারেন বাপ, আমার আফসোস হবে, এছাড়া আর কিছু নয়। আর একটা কথা যেটা আপনাদের কাছে আশা রাখি, আপনাদের দিলকে প্রশ্ন করেন, আমি রসুলের পক্ষে না বিরুদ্ধে? যার যার দিল বলছে আমার রসুলের পক্ষে। আমি গরিব মানুষের পক্ষে না বিরুদ্ধে? আমি দেশের পক্ষে না বিরুদ্ধে? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? যার যার দিল বলছে পক্ষে, তার তার কাছে আমার অনুরোধ, আশা, আসো সর্বপ্রথম আমরা নলেজ শ্রীটা গড়ে তুলি। এটা আমাদের এখন প্রথম টার্গেট হবে, মনে থাকবে? তাহলে কবে যেন যেতে হবে? 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর সবাই যাবেন। যখন যাবেন কি কি নিয়ে যেতে হবে? আরে ওটা তো লাস্টে, তার আগে আরো কিছু আছে। পানির বোতল, নামাজের মুসাল্লা, আর দুপুরের খাবার, আর নলেজ সিটি করার জন্য 100 টাকা আর একটা ইট। 2 বছরের ডিউ আছে, যদি পারেন 200 টাকা আরো 2টো ইট, তাহলে 3টে ইট 300 টাকা। যদি মনে হয় যে ভারী হয়ে যাচ্ছে 100 টাকা একটা ইটই। আলহামদুলিল্লাহ। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল
সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খিদমত, হালাল খাবেন, হারাম থেকে লোভ লালসা থেকে দূরে থাকবেন, মা বোনদেরকে গায়ে মাথায় কাপড় দিয়ে পর্দার সাথে রাখবেন। যে বোরখা পরলে টাইট হবে ওই বোরখা পর্দা নয়, বোরখাটা পর্দা নয়। পর্দা হচ্ছে শরীরকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম পর্দা। যদি কোনো বোরখা টাইট হয় এটা পর্দা না। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশটাই কি হচ্ছে একটু খেয়াল রাখুন। দেউলিয়ার দিকে চলে যাচ্ছে, খাবেন কি, বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? আমি হুজুর, আমি পীর সাহেব, পীরজাদা, যাই হোক, এটা আমার দেশ তো, এটা আমার মাতৃভূমি তো। আপনি চাষি হন, ডাক্তার হন, জান হন, এটা তো মাতৃভূমি। এই মায়ের ভূমি, মাতৃভূমিকে বাঁচাবার জন্য একটু খেয়াল রাখতে হবে, একটু খবর রাখুন কি হচ্ছে। সব কিছু যা বললাম, সব কিছুর আগে রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম ঈমান। ঈমানটা ঠিক রাখবেন। যে লিডার, যে ইমাম সাহেব, যে মুফতি সাহেব, যে নেতা সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয়, দুটো জিনিস। এক গণতান্ত্রিক দেশে ক্ষতি করেনি, পক্ষও নয়। কথা বুঝে আসছে না? আর একজন পক্ষে দাবি করে কিন্তু ক্ষতি করে। যে ক্ষতি করেনি দুনিয়াবি ক্ষেত্রে গণতান্ত্রিক দেশে তার সঙ্গে আপনি দুনিয়াবি সম্পর্ক রাখতে পারেন, কিন্তু যে ক্ষতি করে মুসলিম দাবি করলেও তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমি বুঝতে পারছি ভাই? কারণ মানুষের সঙ্গে মিশবে, মানব বন্ধন বলা হয়। একটা মানুষ যে আপনার রাসূলকে মানে না, কিন্তু নবীর বিরোধীও করে না, মানুষ হিসেবে তার সঙ্গে মিশা, ব্যবসা বাণিজ্য কারবার করা, একসাথে দেশে উঠা বসা করা, দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের ভবিষ্যৎ গড়া শরিয়াতে চলবে। আর একজন দাবি করে মুসলমান, নবীকে মানি, অথচ তার চোখের সামনে দেখা যায় নবীকে ছোট বড় কথা বলা হয়, নবীর দ্বীনের ক্ষতি করা হয়, তার তো প্রতিবাদ নেই। উপরন্তু কেউ প্রতিবাদ করতে না পারলে সে পাওয়ারের জন্য তাকে কেস দেয়। কথা বুঝছেন না? এই সকল মানুষকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা ইসলামে হারাম। চুরি করা যেমন অন্যায়, চোরকে সাপোর্ট করা তেমন অন্যায়।
ইসলামের ক্ষতি করা যেমন অন্যায়, যারা ইসলামের ক্ষতি করছে তাদেরকে সহযোগিতা করা, সাপোর্ট করাটাও অন্যায়। কথা কিছু বুঝে আসছে? আমরা নিশ্চয়ই জানি অনেকে বুলডোজার দিয়ে নাকি নবীর ঘর মাদ্রাসাকে ভাঙছে, জানেন না? জানেন না? একটু কথা বলুন। ওই ভাঙাটা নাই না অন্যায়? অন্যায়। এই অন্যায় করা যেমন অন্যায়, ওই অন্যায়কারীকে শক্তিশালী করার জন্য সাপোর্ট করাটা অন্যায়। কেউ যদি মাদ্রাসা জায়গাকে দখল করে নেয়, মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দেয়, বা মাদ্রাসাকে বন্ধ করার জন্য শিক্ষক দেয় না, যাতে করে মাদ্রাসাটায় ছাত্ররা আসবে না, জঙ্গল হবে, আস্তে আস্তে মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাবে, এটা নাই না অন্যায়? এটা একটা প্ল্যান, অন্যায়। এই অন্যায়কারীকে শক্তিশালী করার জন্য সাপোর্ট করা, এটা জোরে বলেন অন্যায়। একজন পীর সাহেবের আওলাদ হিসাবে, মুজাদ্দিদের ঘরের আওলাদ হিসাবে, নবীর দ্বীনের একজন কর্মচারী হিসাবে নবীর উম্মতদের ঘরে সজাগ করলাম। কথা কিছু বুঝে আসছে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পরে নিজের কপালও মেরে সমাধান হবে না। আবার একবার জানালাম, পরের বাপকে বাপ বলে কোনো লাভ নাই। নিজের বাচ্চার ভবিষ্যৎ একটা অবলা পশু, কুকুর, 4-5টা বাচ্চা হয়, 8-10টা বাচ্চা হয়, কিন্তু এই বাচ্চাকে কারো দায়িত্ব দিয়ে গিয়ে কি চলে যায় না, সে নিজে মা তার বাচ্চাকে নিজে পাহারা দেয়, বাচ্চার ভবিষ্যৎ নিজে ভাবে। আর আশরাফুল মখলুকাত হয়ে আমার বাচ্চা আমার বাচ্চা জজ হবে, আমার বাচ্চা উকিল হবে, আমার বাচ্চা আইপিএস অফিসার হবে, দায়িত্ব দিতে কাকে? যারা মোল্লাদের বন্ধুটাকে সন্ত্রাসী গন্ধ পায়, যারা মোল্লাদের বন্ধুটাকে জঙ্গির গন্ধ পায়, যারা মোল্লাদের বন্ধুটাকে দেশদ্রোহী গন্ধ পায়, যারা মোল্লাদের মাদ্রাসা মসজিদকে মিটাতে চায়, আমরা মোল্লারা তাকে দায়িত্ব দিয়েছি, তুমি আমার বাচ্চাকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও। সে কোনোদিন চাইবে না। কেন? এ ছেলে যদি জজ হয়, উকিল হয়, ডিএম হয়, বিডিও হয়, যাকে তাকে যখন তখন জঙ্গি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর 20 বছর পরে বলছে নির্দোষ, এটা করা আর হবে? কথা কিছু বুঝে আসছে? এর থেকে দিনের মত সত্য এটা। এর পরেও যদি আপনারা মনে করেন যে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আল্লাহর রাস্তায় আমিও আল্লাহর কাছে সাহায্য চাইছি, মালিক আমার জলসা বন্ধ হয়ে যাক, আমি জলসা করব না। কারণ আমি চোখের সামনে দেখছি এটা জ্যান্ত সমাজ, এটা জ্যান্ত জাতি মরা লাশের থেকে বেহাত। কি গো, কথাটা মনে ব্যথা দিচ্ছে নাকি? একটু হ্যাঁ কি না বলুন। আপনার আমার কথা কি আপনাদের ব্যথা দিচ্ছে? ভাব আমার আর কত দুঃখ বলবো, আর আপনাদের ঘরে এই বলতে গিয়েই সমস্যা হচ্ছে। আপনাদের ঘরে জাগাচ্ছি যখনই, আপনাদেরকে যারা ঘুম পড়ায়, ফিরির তেরপল, ফিরির চাল, ফিরির আলু, ফিরির টাকা, খাওয়া দাওয়া, ঘুমো, আর যারা ঘুম পড়ায় তারা তখন আব্বাস সিদ্দিকীকে এর দালাল, ওর দালাল, এত টাকা ঝেড়ে নিয়েছে, অত টাকা ঝেড়ে নিয়েছে, সব যখন তোর ক্ষমতায় আছে আমাকে তুলে নিয়ে প্রমাণ কর না দেখি। কথা বুঝছেন না? বোঝেন না? যদি একটা তুমি বাপের পর্যায়ে সব তোমার সব রয়েছে, প্রমাণ করো। কথা বুঝে আসছে? উদ্দেশ্য একটাই, এই জাতকে যারা ঘুম পড়ায় তারা আমাকে এখন দুশমন ভেবে নিয়েছে তাদের। কেন কি আছে আপনাদের বলুন তো? আপনাদের অশোকনগর থানা তো নাকি? অশোকনগর থানার একটা মুসলিম লোকের নাম হলো যে বড় অফিসার আছে, কোন পোস্টে বড় অফিসার আছে বল? উত্তর 24 পরগনার 5টা আইপিএস অফিসারের নাম বলো, একটা জজের নাম বলো, কি দুটো জজের নাম বলো মুসলিম। এত কোটি কোটি কি কাজে লাগছে আপনাদের? এই এগুলো দুনিয়া, এগুলো ইসলাম নয় মনে করছেন নাকি? ইসলাম কি জজ হওয়া হারাম বলেছে? ইসলাম কি আইপিএস অফিসার হওয়া হারাম বলেছে? ইসলাম কি ডিএম বিডিও হওয়া হারাম বলেছে? তাহলে হয়নি কেন? এইটাই আব্বাস সিদ্দিকীর দুঃখ।
আপনারা ভাবছেন না ও হয়ে কি হবে, ও হয়ে কি হবে, কোন রকম ডাল ভাত হয়ে গেলে মিটে যাবে। আরে আগামী দিন তুমি বাংলার নাগরিক, ভারতের নাগরিক প্রমাণ করতে পারবে না। আর তোমার যদি এই গুণ থাকে, এরা তোমার হয়ে কাজ করবে। কথা শুনছেন? তুমি যে নামাজটা পড়ছো মসজিদে, ওই মসজিদ থেকে মসজিদ প্রমাণ করতে পারবেন না আগামী দিন। তুমি যে মাদ্রাসায় কোরআনটা পড়াচ্ছো, ওই কোরআনটাই যে মানব প্রেমিক তৈরি করা হয়, ওটা প্রমাণ করতে পারবেন না আগামী দিন। আচ্ছা, সব তোমার থাকার পর তুমি প্রমাণ করতে পারবে না। তাই আব্বাস সিদ্দিকী একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, একজন মুজাদ্দিদের ঘরের ছেলে, একজন নবী বংশের সন্তান হয়ে আপনাদের কাছে এসেছি। 10-12টা পর্যন্ত টাইম ছিল, 12:40-45 বাজছে, এখনো বলছি দোয়া হলো করিনি। কেন বুঝাচ্ছি? ভালোবাসি আপনাদের ঘরে। কেন ভালোবাসি? কেউ একজন আপনাদের জন্য কাঁদছে, তিনাকে ভালোবাসি। আপনাদেরকে ভালোবাসবে, তিনি আমাকে ভালোবাসবে। তিনার ভালোবাসা নিবার জন্য আপনাদের পিছনে খাটছি। তিনি কে? তিনি মদিনাওয়ালা, কামলিওয়ালা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহান। আজ তোমাদের জন্য কাঁদছি, আমাদের জন্য কাঁদছি। হ্যাঁ, অন্য ধর্মের মানুষকেও আমি ভালোবাসি। সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, যেই হোক, আমি ভালোবাসি। কেন ভালোবাসি? আমাকে যিনি সৃষ্টি করেছে, তিনাদেরকেও তিনি সৃষ্টি করেছে। আমারও যেমন দুঃখ হলে কষ্ট হয়, আমারও যেমন খিদে লাগলে কষ্ট হয়, আমারও যেমন অভাব হলে কষ্ট হয়, আমার বাচ্চার গায়ে শীতের কাপড় না থাকলে যেমন ঠান্ডা লাগে, ওই মায়েদের বাচ্চাদের গায়ে কাপড় না থাকলে ঠান্ডা লাগে। ওই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আজকে অবলা পশুগুলো, মাফ করবেন, একটা কুকুর এসি ঘরে বা শীতের সময় কম্বল পায়, রাসূল মাখলুকাত গরীব হওয়ার জন্য তাকে মানুষই মনে করা হচ্ছে না। তাই আমার বুকে ব্যথা লাগে দেখে, তাদেরকেও ভালোবাসি, তাদেরকেও যতটুকু পারি আমার সংগঠন থেকে দান করি। কিন্তু আমি একজন পাবলিক, রাজনৈতিক একটা সংগঠন চালাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ভালোবাসা ছেলেদের বারে চেয়ে চুইয়ে দেনা বাবা করে করি। তাও আবার বলছে আমি চোর খেয়ে ফেলেছি, ছান করেছি। কথা বলি, কথা কান দিলে আপনি এইভাবে করি। তাদেরকেও ভালোবাসি, আপনারাও ভালোবাসবেন, গরিবকে ভালোবাসবেন, যে কোনো ধর্মের ভালোবাসবেন। আসল কথা বাড়াচ্ছি না। আমার বিদায় নেবার আগে একটা কথা জানতে ইচ্ছা করছে। আমার টোটাল আলোচনায় কেউ ভেজাল হলেন, প্রকাশ বলতে নাও পারেন। আমি যদি কিছু ভুল করি গোপনে আমাকে জানাবেন। আমিও বাঁচতে চাই সত্যের উপরে, আমি বাঁচতে চাই ন্যায়ের উপরে, আমি বাঁচতে চাই আল্লাহ রাসূল যে রাস্তায় চললে খুশি হবে সেই রাস্তার উপরে। তাই আমার যদি ভুল হয়, আলেম উলামা পীর সাহেব পীরজাদা আমাকে বলবেন ডেকে, একবার তো ডেকে দেখুন। যদি আমি আপনার ডাকে সাড়া না দিই, তখন আপনি বলবেন এই বিয়াদব তোকে ডেকেছিলাম, বিয়াদব শুনেন কথা বুঝছেন না, বুঝলেন না, আপনি ডাকলেন না, আমি জানলাম না, আপনি সেই সমালোচনা